আজকে আমরা যাব অযোধ্যার রামলালার কাছে। হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। আজকে চলে এসেছি কলকাতা স্টেশন। এখান থেকে যাব রাম জন্মভূমি। ওইখানে কি কি খাবো, কি কি মজা করব, সব তোমাদের শেয়ার করব। তাহলে বন্ধুরা চলো ট্রেনে উঠে পড়ি। কলকাতা স্টেশন কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কলকাতা স্টেশন। এখনো ট্রেন আমাদের দেয়নি, আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। সকালে একটু ভাত খেয়েছি আর রাত্রির জন্য রুটি, মালাই পনির আর আলুর দম বানিয়ে নিয়ে চলে এসেছি। তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে অযোধ্যায় পৌঁছে, রাম জন্মভূমিতে। সেখানে তোমাদের জন্য একটা চমক আছে। আমার বর্মশায়ের গান একটা তোমাদের শোনাবো, সেটা হলো সরজুর পাড়ি। তাহলে এই সবগুলো দেখতে আমার চ্যানেলটাকে তোমরা ফলো করো। তাহলে চলো, ট্রেনটা এলে আমরা উঠে পড়ি। কলকাতা স্টেশনে আসবো বলে এখন অযোধ্যা যাবো, আসার জন্য আমরা ওলা করেছিলাম। ওলা করে আসবো কলকাতা স্টেশন। সেখান থেকে বেহালা থেকে এসেছি আমরা। এবার এখানে 12টার সময় ট্রেনটা আছে, তো এই ট্রেনটা করে আমরা অযোধ্যা যাবো। কলকাতা স্টেশন টু অযোধ্যা জাংশন জম্মু তাবি এক্সপ্রেস আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 3-এ দিয়ে দিয়েছে। আমরা ট্রেনে উঠে এই সুন্দর সবুজ ধান ক্ষেত দেখতে দেখতে আমরা অযোধ্যার দিকে চলতে থাকলাম। এই ট্রেনটা আমাদের সকাল 7:30টার সময় অযোধ্যা জাংশনে পৌঁছে দেবে। আর সেখান থেকে আমরা যাব ভারত সেবাশ্রম সঙ্গে। বুকিং নাম্বারটা আমি নিচে দিয়ে দিলাম। অযোধ্যায় ভারত সেবাশ্রম এসে থাকলে আপনি এই নাম্বারে বুকিং করে আসতে পারেন। আমরা অযোধ্যা যাচ্ছিলাম, তো অযোধ্যা যাবার পথে এই যে ট্রেনটা করে এসেছিলাম, এই ট্রেনটা হচ্ছে জ্যাট এক্সপ্রেস। কলকাতা স্টেশন থেকে এই ট্রেনটা ছাড়ে 11:45। তো এই ট্রেনটা এত বাজে ট্রেন, আপনারা যদি কখনো অযোধ্যা আসেন এই ট্রেনে কখনোই আপনি আসবেন না। আমার সাজেশন বলে 6-7 ঘন্টা অলরেডি ট্রেনটা লেট চলছে, কখন পৌঁছবে তার কোনো ঠিক নেই। এটা কলকাতা স্টেশন থেকে জম্মু তাওয়া এক্সপ্রেস, কারণ দুখানা ট্রেনই অযোধ্যার উদ্দেশ্যে আসে। একটা হলো দুন এক্সপ্রেস, একটা হলো জম্মু তাওয়া এক্সপ্রেস। এই দুটো ট্রেনই অযোধ্যার উদ্দেশ্যে যায়, কিন্তু এই দুটো ট্রেনের পারফরমেন্স খুবই খারাপ, যা শুনে আসছি। এই জম্মু তাওয়াটা অলরেডি 6 থেকে 7 ঘন্টার ডিলে চলছে, কখন পৌঁছবে জানি না। দেখি শ্রীরা রামচন্দ্র কখন আমাদের ডাকে। ট্রেনটা যখন কাশিতে ঢুকছিল তখন নিচে মা গঙ্গাকে দেখতে অসাধারণ লাগছিল ওপর থেকে, দারুণ লাগছিল ওপর থেকে দেখতে। আর কাশি ঘাটটা অসাধারণ করেছে। ট্রেন থেকে যেতে যেতে আমরা বাঁ দিকে দেখলাম বারাণসী। তো বারাণসীতে বাবা বিশ্বনাথকে একটা প্রণাম করে আমরা অযোধ্যার দিকে রওনা দিলাম। এই হলো নতুন রূপে কাশীঘাট। এই কাশী স্টেশনে এসে ট্রেনটা 10 মিনিট দাঁড়ালো। অনেক অপেক্ষার পরে আমরা অযোধ্যা জংশনে নামলাম। তো নেমে দেখি এখানে জোর কদমে কনস্ট্রাকশনের কাজ চলছে, যেহেতু জানুয়ারির 22 তারিখ রাম মন্দির উদ্বোধন হবে, রামলালা নিজের ঘরে ফিরবে। আমরা এই স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো ঠিক করে সেখান থেকে আমরা ভারত সেবাশ্রমে গেলাম। ট্রেনটা আমাদেরকে নামালো প্রায় দুপুর 3টের সময়। জয় শ্রীরাম বলে আমরা হাঁটতে থাকলাম। দেখো বন্ধুরা, এখন আমরা অযোধ্যা চলে এসেছি, রাম জন্মভূমি। আমি এখনো ফ্রেশ হইনি, এবার ফ্রেশ হব। ভারত সেবাশ্রম সঙ্গে আমরা চলে এসেছি। এইটা বালিগঞ্জ থেকে আমার বর্মশাই বুক করেছে। ঘরগুলো দেখিয়ে দিচ্ছি, ঘরগুলো কিন্তু ভালো। চলো তাহলে রুমগুলো দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, এই ঘরটা আমাদের দিয়েছে। ঘরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, মানে আশ্রম, একটা টেবিল, একটা চেয়ার। তোমরা অযোধ্যায় এলে অবশ্যই আমি বলবো ভারত সেবাশ্রম সঙ্গেই বুক করো, এখানে একটু থেকে শান্তি পাবে। আমরা একটু ফ্রেশ হয়ে এবার চলে এসেছি সরজুর পাড়ে।
এখানে আমরা সন্ধ্যা আরতি দেখব রাম জন্মভূমির। অসাধারণ এই সন্ধ্যা আরতি এখানে হয়, কারণ এখানেই সেই গিনিস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ড আছে যেখানে কয়েক কোটি প্রদীপ একসাথে জ্বালানো হয়েছিল। এই সেই জায়গা। আমরা সন্ধ্যা আরতি দেখে ফেরার পথে একটু গো সেবা করলাম।